মোবাইলটা লিখে গেছে, এটা আগে ব্যবহার করতো। এমনি কোনো অসুবিধা হয় নাই তো মালটাল বুকিং দিতে? বাবার মাথার টুপি হাতের ঘড়ি পইরা ছেলে জুমার নামাজে যাইতেছে। ওই গেছে গো আলা বুঝা দে বইতা নেক্টো নাই, আবার বাবাই গেছে গো। কত কাপড় চোপড় নিয়ে গেছে, আবার কত কাপড় চোপড় রাইখা গেছে। একটা পাঞ্জাবিও নেই নাই, 5টা পাঞ্জাবি রেখে গেছে। মোবাইলটা লিখে গেছে, এটা আগে ব্যবহার করতো। তো এই মোবাইলটা রাইখা এখন যেটা ব্যবহার করে আইফোন, ওইটা নিয়ে গেছে। আমাকে বলতেছে এটা তুমি রাইখা দাও। সিমও রাইখা যেতে চাইছিল, আমি বলছি সিম রাখতেছো কেন, এয়ারপোর্ট গিয়ে ফোন দিবা না? পরে নিয়ে গেছে। ঘড়িটাও নিয়ে যায় নাই, দেখছো অবস্থা। বেল্ট রেখে গেছে, বেল্ট ঘড়ি সব দিকে রেখে গেছে। কি করবো এখানে গিয়া? দেখেন দুইটা কোট রেখে গেছে, শুধু যেটা পইরা গেছে ওইটাই নিয়ে গেছে, আর এই দুইটাই রেখে গেছে। আল্লাহ, দিলেই মসজিদে যাইতো, নামাজ পড়তো। সেই ফজরের আজানের টাইমে মসজিদে গিয়ে নামাজ পড়তো, প্রতি ওয়াক্তে মসজিদে যাইতো গা। আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। আজকের জুমার নামাজটা পড়তে পারলো না, জুমার নামাজটা আজকে পড়তে পারলো না। 12টায় জুমার আজান দেয়, 11টায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজকে জুমার নামাজটা পড়তে পারবো না কোথাও, সারাদিন থাকবো এয়ারপোর্টে, বিমানে। নামাজ পড়বো কখন? যাইতে তো লাগবো 5-6 ঘন্টা। সারাদিন তো এয়ারপোর্টে বসে থাকা লাগবো, 2:30 3টায় বিমান ছাড়বো। শুক্রবারের দিন জুমার নামাজটা করতে পারলো না আজকে, এদিন কি ভাগ্য। কখনো জুমার নামাজ মিস দেয় না। জুম্বাদ যাও, গোসল করো গিয়া। জুম্বাদ না গেলে কিন্তু বাবাই অনেক কষ্ট পাইব, বলবো যে আমি জুম্বাদ যাইতারলাম না, আমার ফোলা লয়ে যাইতারলো না। যাও জুম্বাদ যাও বাবা। তোমার আন্টি আর মনিমাই চলে যেতেছে, তুমি যাবে ওদের সাথে নানু বাসায়? যাবে? যাবে নাকি বলো? মাকে সারা যাবে? নানাই বলছে বাবার কাছে আমি যাইতাম, পরে আমি মানা করছি। আমিও তো ই করছিলাম, স্বামী মাই আর নিশাটির মামি চলে যাবো, এখন মায়ে থাকবো। আব্বে গায়ে যেই গাড়ি নিয়ে গেছে এয়ারপোর্ট, ওই গাড়ি দিয়ে আর কি যাইব। মিশালি তুমি যাবে নাকি? যাও তুমি আন্টির সাথে যাও, আমরা পরে আসবো না। তুমি কান্না করলে তোমাকে কে থামাইবো? বাবু থামাইবো না তোমাকে থামাইবো? হ্যাঁ, তো প্রতিদিন সকাল হলে মিশারির আব্বু কাপড় মেশিন দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিত, তো আজকে আমি দিলাম। আর বাইরে তো প্রতিদিনের মতো আজকেও রোদ উঠেছে, তো কাপড় শুকাতে দিতে গিয়ে ওনার কথা খুব মনে পড়ছে। এই কাজটা উনিই করতো সকালে, কারণ আমাকে সকালে পানি ধরতে দিত না, ঠান্ডা কিছু ধরতে দিত না। ওই যে ওনার কাপড় চাপড় রাইখা গেছে, শীতের কাপড়গুলা যা ছিল সবগুলা রাইখা গেছে। বাড়িতেও অনেকগুলা কাপড় শুকাইতে দেওয়া হয়েছে। দেখেন মানুষ তো নাই, মানুষের স্মৃতিগুলা রয়ে গেছে।
তো এই হচ্ছে অবস্থা। সময় হচ্ছে এখন সকাল 10টা। রান্না বান্না শেষ, কিন্তু নাস্তা এখনো করি নাই। 2টা পিঠা খেয়েছিলাম, সেই খাওয়াই এখনো পর্যন্ত। তোমরা দুই ভাই কি বানাও এগুলা? ঘর কেক বানাও? কেক না রুটি? জজমের মামি আর আন্টি চলে যেতেছে এখন। তো মিশারি আজকে কার টুপি পরে জুমার নামাজে যাচ্ছে জানেন? মিশারির বাবার টুপি পরে। আজকে ওর বাবাই জুমার নামাজ মিস করলো, পড়তে পারলো না। বাবার মাথার টুপিটা ছেলের মাথায় দিয়ে তারপরে ছেলে নামাজ পড়তে যাইতেছে। তোমার অর্ধেক সব তোমার বাবাই পেয়ে যাবে। জুমার নামাজের অর্ধেক সব তোমার বাবাই পেয়ে যাবে। এই যে মিশারির টুপি আজকে পরবে না, সে বলে তার বাবার টুপি পরে যাব। বাবা শোনো, মসজিদে গিয়া তোমার বাবার জন্য দোয়া করো, সহি সালামতে যেন গিয়ে পৌঁছাইতে পারে। তোমাকে তো আজকে পুরো হাফেজের মতো লাগতেছে, মাশাআল্লাহ। মিশারি শুধু তার বাবার টুপি না, দেখেন তার বাবার ঘড়িও পরে যাবে। এই ঘড়িটা তার বাবাই রেখে গেছে। আজকে তার বাবার মাথার টুপি, হাতের ঘড়ি পরে ছেলে জুমার নামাজে যাইতেছে। কয়েকটা জমা ওর বাবার সাথে গেছে, আজকেই প্রথম জমা বাবারে ছাড়া। দাদি নাতিন রে সালাম দিল এই পোশাকে দেখা। আবার বাবাই গেছে, বাবাই গেছে, বাবাই মিস করবো একবার সারা দেখো সারা গেল ভালো মিশারিটা করছা তোরা মিশারি মিস করছা জুম্বাত গেছে অনেক খালি হ্যাঁ রে। তো মা রয়েছে, ওরা দুইজনে চলে গেছে বাড়িতেও তো একদম খালি বাড়ি। স্বামী মাই যাবে শ্বশুর বাড়িতে, শাশুড়ি ফোন দিতেছে কি দরকার বলে। তো মেয়ের নিয়ে একা কিভাবে থাকবো? মাই রয়েছে, মাই বলতেছে বাড়িতে যাইতাম গা, আব্বাই বলতেছে যাইতাম গা। আমার শূন্য ঘর। 2.5 মাস সৌদি আরবে থাইকা ছুটিতে আসছে, আইসা 50 দিন থাকলো, থাইকা আবার আজকে চলে গেল। বাবা গেছে বাবা গেছে, ওই গেছে গো বিদেশ গেছে গে। বাবা নাকি ঘুম থেকে উঠে দেখে বাবাই নাই। বাবা না চুপ করে করতে করতেছে। ও বাবা, বাবা কো আমার নাকি করতে করতেছে। বাবা লুতা জিগে বাবাই কই কই গেছে গা? বাবা ঘুমে রেখে গেছে গা। কেন বেসাই আমার গপ্প করতেছে। কথা বিচার শুক্রবার জুমার খুতবা চলছে, আমাদের হুজুর বয়ান দিচ্ছে। মিশারির আব্বু দেশে আসার পর একদিনও হুজুরের বয়ান শুনতে পারি না, কারণ উনি যাওয়ার পরে এই যে রান্না বান্না শুরু করতাম তাড়াহুড়া কইরা বাচ্চা নিয়া, আর হুজুরের বয়ান শুনতে পারতাম না।
উনি আসলেই দুপুরের খাবার দিতে হইতো। তো শুক্রবারে উনি আবার একদম দুপুর 2টার মধ্যে খাবার খেতেন, এই জন্য তাড়াহুড়ো করে রান্না করতাম। আর আজকে কত কাপড় চোপড় দেখেন মানুষ দিছে। আমার মিশারি নামাজে গেছে, তো জুমা শেষ হইতে আরো আধা ঘন্টা সময় বাকি আছে। সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা গাছের গোড়া সুন্দর করে কুপিয়ে তারপর পানি দিয়ে গেছে। মানুষটা কত গুণী এবং কতটা যত্নশীল হইলে দেখেন, পরিবারের তো যত্ন করে, গাছেরও কত সুন্দর যত্ন করে রেখা গেছে। আচ্ছা, এয়ারপোর্টে কি নামাজ পড়া যায়, জুমার নামাজ? আচ্ছা, জোহরের নামাজ পড়বা। মিশারি গেছে, নামাজে গেছে। এমনি কোনো অসুবিধা হয় নাই তো মালটাল বুকিং দিতে? এয়ারপোর্ট থেকে মিষ্টি নিছ? ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো মিশারির আব্বু এখন এয়ারপোর্টে আছে, মালপত্র সব সুন্দরভাবে বুকিং দিয়ে ফেলেছে, আর এখন জোহরের নামাজ পড়বে। এবং এয়ারপোর্ট থেকে নাকি 2 কেজি মিষ্টিও নিয়েছে বিদেশ নেয়ার জন্য। এদিক দিয়ে দেখেন বাবুর হাতে একটা নখও নাই। বাবুর বাবা প্রতি বৃহস্পতিবারে তার হাতের নখ কেটে দেয়। গতকালকে ও নখ কেটে দিছে, এই জন্য হাতটা কত সুন্দর, মাশাআল্লাহ, একটা নখও নাই। এখন আমি চিন্তায় আছি আমি কিভাবে নখ কাটবো। হ্যাঁ, কিভাবে নখ কাটবো আমি? নখ নাই হাতে, নাই নখ নাই। পিচ্ছি মোবাইলের ভিতর ঢুকে গেছো, তুমিও মোবাইলের ভিতর ঢুকে গেছো। প্রথমবার বাবা মেয়েরে দেখতেছ মোবাইলের ভিতরে। আসে না এখনো, বমি করছে, এখন গল্লরদা দিছে ডাইল্লা। না, আমার হুজুর আসতেছে। আসো বাবা, আসো, কাপড় খুলবা। আমার হাজি মোহাম্মদ আল আলিফ মিশারি চলে আসছে। এখন আছে, হাজি লাগতেছে, এখন আছে, মাশাআল্লাহ। চশমাটা কার? তোমার বাবার না তোমার? তোমার। ওরে আল্লাহ রে, ওর বাবা শুধু টুপিটার ঘড়ি ঘড়ি কোথায় আছে তো হাতে। তোমার বাবা ফোন দিছিল তো, এয়ারপোর্টে চলে গেছে, এখনো বিমানে ওঠে নাই। এয়ারপোর্টে মিষ্টি নিছে, নিয়ে নামাজ পড়ছে, নামাজ পড়ে বসে রয়েছে। এই যে মিশালি তার দায়িত্ব পালন করা শুরু করে দিছে। কি এটা তোমার বুনে? ভাইয়া, আপু, তোমার বাবাই তোমার কাছে দিয়ে গেছে না ওকে? বলছে না তোমার দায়িত্বে রাখার জন্য, যাতে একটু কান্না না করে। হ্যাঁ, তোমার গোলায় উঠে হাত, আর কান্না নাই। হ্যাঁ, ভাইয়াকে চিনে বলছে। মিশারি কি কান্না থামাইতে পারতেছে না? তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 18 মিনিট।
ওনার বিমান ছেড়েছে দুপুর 2:45-এ। তো দেখেন এখন বিমানের অবস্থান কি। বিমান 3 ঘন্টা 31 সেকেন্ড ধরে আকাশে উড্ডয়ন করছে এবং আর 2 ঘন্টা 10 মিনিট পরে ল্যান্ড করবে। আর বাবুক যে কি কান্না, বাবা চইলা গেছে দেখে কি এরকম করতেছে নাকি বুঝতেছি না। তো 40,000 ফিট উপরে বিমান আছে। তো এই হচ্ছে বিমানের অবস্থা, মানে বাংলাদেশ টাইম 8টার পরে গিয়ে বিমান ল্যান্ড করবে। তো ছোট বাচ্চাকে কিন্তু এই যে আগুনের সেকা দিতে হয়, দিলে বাচ্চারা কি থাকে, মজবুত থাকে, শক্ত হয়ে যায়। কতদিন পর্যন্ত সেকতে হয়? ও 1 মাস, 1 মাস পর্যন্ত সেকতে হয়। তাহলে বাচ্চার হাড় গোড় এগুলা শক্ত হয়। আপনারা দুজন হতে লাগবে না, আসতে লাগবে না। তারপরও তো আপনার ফেরা বুঝি খালি কলা জন্য সামান দিয়ে দেবো না নিলে কইছি ফেরা গেল বলে কেমন দেখবো এই যে দেখেন বানানা চুইনগামগুলা, এগুলা আমার না, মিশারির খুবই পছন্দের। তো তার বাবা যখনই বিদেশ থেকে আসে এগুলা 4-5টা করে প্যাকেট নিয়ে আসে। তো এবারও 4-5টা নিয়ে আসছে, সবাইকে দিয়েছি। আর মিশারির জন্য 2 প্যাকেট রাখা হয়েছে। 1 প্যাকেট অলরেডি খাওয়া শেষ, আর 1 প্যাকেট এখনো পর্যন্ত ফুল ফুল রয়েছে। এই যে নাও বাবা, নাও তাড়াতাড়ি, তোমার পছন্দের। এগুলো অনেকগুলো ফ্লেভার আছে, তবে মিশারি বানানা ফ্লেভার এটাই খায়। বানানা খায় না, অথচ সুইনগাম খায়, বানানার সুইনগাম। একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো প্যাকেট থাকে, আবার 1 প্যাকেটের ভিতরে অনেকগুলো সুইনগাম থাকে। মনে হয় 12টা করে নাকি 6টা করে। এগুলো হয়েছে গিয়ে বাচ্চাদের পছন্দের জিনিস। এই সারাদিন চাবাইবো, কি পায় এগুলোর মধ্যে জানি না। ওরে রাত হয়ে গেছে। গতকাল এমন সময় বাড়িতে ছিল, মেয়েরে নিয়ে সোহাগ করছে, ছেলেরে নিয়ে সোহাগ করছে। আর আজকে এমন সময় দেখেন কোথায়, এক দেশ ছেড়ে আরেক দেশে চলে গেল। উনি কবে আবার দেশে আসবেন কিংবা কবে আবার আমাদের দেখা হবে জানি না।